পুঁথিগত শিক্ষা জীবনের মানদণ্ড হতে পারে না। পাঠ্য বইয়ের পাশাপাশি জীবনের নৈতিক মূল্যবোধের বিকাশ ও জাতি গঠনের ক্ষেত্রে শিক্ষা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমগ্র শিক্ষা এবং এসিআরটির যৌথ উদ্যোগে আয়োজিত ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন ফ্রেমওয়ার্ক এই নতুন শিক্ষা পদ্ধতির রাজ্য জুড়ে সূচনা করে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী চিন্তা ভাবনায় প্রসূত জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নে রাজ্যের শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। এই নতুন শিক্ষা পদ্ধতির মূল উদ্দেশ্য ত্রিপুরার প্রতিটি শিশুর জন্য একটি সুন্দর, নিরাপদ, আনন্দময় এবং গুণগত মানের বিদ্যালয় গড়ে তোলা। এই অনুষ্ঠানে টিসকফ নিয়ে ভাষণ দেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এনসি শর্মা প্রমুখ। অনুষ্ঠানে নতুন শিক্ষা পদ্ধতি নিয়ে কাজ করা 51 জনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আমরা স্কুলের মধ্যে যারাই স্কুল টিচাররা আছেন বা স্কুলের যারা হেডমাস্টার হেডমিস্ট্রেসরা আছেন, গতানুগতিকভাবে কিন্তু আমরা এখন করলে চলবে না যে আমরা ঠিক আছে সিলেবাস আসবো, সিলেবাস শেষ করতে হবে, কিন্তু তারপরেও সিলেবাসের বাইরেও অনেক জিনিস আছে যেগুলো আমরা একেবারেই এখনকার যুগে সেগুলো যদি ইনক্লুশন না করা হয় তাহলে আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো না। তো আমি মনে করি এই ধরনের যে উদ্যোগ আজকে নেওয়া হয়েছে সেগুলো নিশ্চয়ই আমাদের খুব আগের দিনে সুদূর প্রসারী হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে সুদূর প্রসারী যে ভাবনা চিন্তা সেইগুলো আলটিমেটলি এই যে ব্যবস্থাপনা হচ্ছে তাতে করে তার একটা সঙ্গীতপূর্ণ আমার মনে হয় সংগতিপূর্ণ একটা রূপরেখা আমি দেখতে পাচ্ছি। মূল্যবোধ বিকাশ ও জাতি গঠনের যে বিষয়টা, এটা যখন টিচারদের মধ্যে আসবে সেই ভাবনাটা যখন স্টুডেন্টদের মধ্যে দেওয়া হবে, আর টিচারদের স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি ফলো করে যে আমার টিচার কি বলেছেন এবং সেটা কিন্তু সারা জীবন মনে রাখে।